যশোর জেলার এক প্রবাসী ভাই দীর্ঘ ১২ বছর ধরে মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে জীবন চালিয়ে যাচ্ছিলেন। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। আজকে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আমি নিউজটা একটা ফেসবুক পেজ থেকে পেয়েছি, তবে ওনার নামটা ভুলে গেছি। ফেসবুক এই নিউজটা হচ্ছে আজ থেকে ২ দিন আগের। সেটা হচ্ছে উনি যেভাবে লেখছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভাগ্যের নির্মম পরিহাস। মাত্র ৮ দিন আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে এক মালয়েশিয়ার মহিলার গাড়ি এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তা পা ভেঙে চুরমার হয়ে যায়, পাশাপাশি মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে পুরো পায়ে লোহার রড বসিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চলাফেরা সম্পূর্ণ অক্ষম। তিনি দেশে ফিরতে চাইলেও অনেক এয়ারলাইন্সে যোগাযোগ করে কোনো সমাধান পাননি। এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানায় তিনি যদি পা বাস করে বসতে পারেন তবেই তাকে নেওয়া সম্ভব, কিন্তু তার শারীরিক অবস্থা তা সম্ভব নয়। এক পরিচিত বন্ধুর মাধ্যমে বিষয়টি আমার কাছে আসে। আমি তাকে আশ্বস্ত করি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। পরবর্তীতে যাত্রী তার স্বজনরা কেএলআই এয়ারপোর্টে আসেন। আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করি এবং মালয়েশিয়ার এয়ারলাইন্স, বাটিক এয়ার এবং ইউজ বাংলা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলি। ওনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট, স্পেশাল পাস এবং ফিট টু ফ্লাই সার্টিফিকেট থাকা সত্ত্বেও বিষয়টি এয়ারলাইন্সের নীতিমালার বাইরে হওয়ায় তারা সাহায্য করতে পারেননি, যদিও তাদের মানবিক দৃষ্টিভঙ্গি ছিল প্রশংসনীয়। পরে আমি টার্মিনাল 2-তে এয়ার এশিয়া অফিসে যাই, যেখানে কিছু পরিচিত অফিসারের সঙ্গে বিষয়টি শেয়ার করি। তারা রোগীকে দেখে আসতে বলেন। সব কিছু দেখার পর নিয়মের বাইরে হলেও ব্যক্তিগত সম্পর্কের কারণে শেষ পর্যন্ত তারা কোনোভাবে রাজি হন তাকে নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা 3টি টিকিট বুক করি, অসুস্থ রোগীর জন্য একটি এবং তার সঙ্গে থাকা আরও 2 জন স্বজনের জন্য। আজ ফ্লাইট এর সিট না থাকায় আগামীকাল সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ফ্লাইটে তাদের যাত্রা নির্ধারিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনি দেশে ফিরতে পারবেন। সবাই তার জন্য দোয়া করবেন। বিদায় মুহূর্তে আমি তাকে বললাম, ভাই চিন্তা করবেন না। কান্না ভেজা চোখে তিনি শুধু একটি কথাই বললেন, ১২ বছর বিদেশ করে হুইলচেয়ার করে দেশে ফিরব এটা কখনো কল্পনা করিনি। আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, তারা আমার দিকে তাকিয়ে আছে, আমি গিয়ে তাদের কি বলবো? এই কথা শোনার পর তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু তাকে বললাম, আল্লাহ ভরসা। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং তার পরিবারের জন্য সহজ করে দিন। তো এ হচ্ছে ঘটনা। তবে আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি, আমরা যে জায়গায় কাজ করি, আমরা সাবধানতা অবলম্বন করব। আমরা সাবধানে কাজ করব বা রাস্তাঘাটে চলাফেরা করার সময়ও আমরা দেখে শুনে চলাফেরা করব, যেন এরকম ধরনের কোনো দুর্ঘটনায় পড়তে না হয়। আল্লাহ যেন সবাইকে সুন্দর ও সুস্থ রাখেন, এই দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।